বিশ্বের বৃহত্তম দুগ্ধ সমবায় সংস্থা আমুলের 600 কোটি টাকার বিনিয়োগ হাওড়ায়। শিল্পোন্নয়নের নতুন সম্ভাবনা। কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, এই ভাবনাকে সামনে রেখেই হাওড়া জেলায় শিল্পায়নের পথে বড় পদক্ষেপ হিসেবে এগিয়ে আসছে দেশের অন্যতম বৃহৎ দুগ্ধ সমবায় সংস্থা আমুল। সংস্থার পক্ষ থেকে প্রায় 600 কোটি টাকার বিনিয়োগে হাওড়ার ধুলাগড় এলাকায় 55 বিঘা জমির উপর একটি আধুনিক দুগ্ধ প্রক্রিয়াকরণ ও উৎপাদন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের শিল্পায়ন নিয়ে নানা বিতর্ক ও জটিলতার পর এই প্রকল্পকে ঘিরে নতুন আশার আলো দেখছেন শিল্প মহল থেকে সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে এই প্রকল্প বাস্তবায়িত হলে এলাকায় ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হাজার হাজার মানুষের জীবিকা নির্বাহের নতুন পথ খুলে যেতে পারে। জানা গেছে, ধুলাগড়ে নির্ধারিত জমিতে ইতিমধ্যে প্রাথমিক পরিকাঠামোগত কাজ শুরু হয়েছে। রাস্তা নির্মাণ, জমি সমতলকরণ এবং অন্যান্য প্রস্তুতিমূলক কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। প্রকল্প এলাকায় গিয়ে দেখা যায় কর্মযজ্ঞ জোরকদমে চলছে এবং শিল্প প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার কাজ অব্যাহত রয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মতে আমুলের মতো একটি জাতীয় স্তরের সংস্থার আগমন শুধু হাওড়ার অর্থনীতিকেই শক্তিশালী করবে না, বরং গোটা রাজ্যের শিল্পোন্নয়নের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলবে। দুগ্ধ শিল্পের প্রসারের পাশাপাশি পরিবহন, প্যাকেজিং, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং পরিষেবা ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এলাকার বহু যুবক যুবতী এই প্রকল্পকে ঘিরে কর্মসংস্থানের নতুন স্বপ্ন দেখছেন। তাদের আশা, শিল্প প্রতিষ্ঠানের মাধ্যমে দক্ষ ও অদক্ষ উভয় ধরনের কর্মীর জন্য চাকরির সুযোগ সৃষ্টি হবে, যা স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করে তুলবে। প্রকল্পের ভূমিপুজো ও আনুষ্ঠানিক সূচনা নিয়ে প্রশাসনিক ও সংস্থার তরফে বিভিন্ন প্রস্তুতি চললেও নির্ধারিত সময়ে অনুষ্ঠান না হওয়ায় কিছুটা জল্পনা তৈরি হয়েছে। তবে প্রকল্পের কাজ যে থেমে নেই তা সরেজমিনে পরিদর্শনে স্পষ্ট হয়েছে। দ্রুত গতিতে এগিয়ে চলা নির্মাণ কাজই ইঙ্গিত দিচ্ছে যে আগামী দিনে হাওড়ার শিল্প মানচিত্রে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হতে চলেছে এই আমুল প্রকল্প। শিল্প মহলের মতে এই বিনিয়োগ সফলভাবে বাস্তবায়িত হলে পশ্চিমবঙ্গে শিল্প বিনিয়োগের ক্ষেত্রে নতুন বার্তা যাবে এবং ভবিষ্যতে আরো বড় শিল্প গোষ্ঠী রাজ্যে বিনিয়োগে আগ্রহী হতে পারে। ফলে হাওড়ার ধুলাগড়ে আমুলের এই প্রকল্পকে ঘিরে এখনই তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ ও প্রত্যাশা। নমস্কার, দুরন্ত বার্তা নিউজ চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাই। আমি সৈকত দাস। আজকে আমরা এসে উপস্থিত হয়েছি ধুলাগড়ে, যেখানে কিছুদিনের মধ্যেই আমুলের একটি ফ্যাক্টরি উদ্বোধন হবে। এই উদ্বোধন নিয়ে এখন রাজ্য রাজনীতিতে একরকম অন্যরকম পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা জানি কৃষি আমাদের ভিত্তি আর শিল্প আমাদের ভবিষ্যৎ। এই যে ট্যাগলাইন, এই ট্যাগলাইন নিয়ে কিন্তু এই নতুন সরকার একেবারে উঠে পড়ে লেগেছে এবং 600 কোটি টাকার বিনিয়োগে এই বিশ্বের একটি অন্যতম দুগ্ধজাত কোম্পানি আমুল, সেই আমুল দুগ্ধজাত কোম্পানি আমাদের ভারতবর্ষের একটি অন্যতম কোম্পানি, যারা 1946 সালে এই ফ্যাক্টরিকে হাত ধরেই গুজরাটে এদের নতুন প্রকল্প শুরু করেন এবং সেই প্রকল্প সারা ভারতবর্ষ জুড়ে সব প্রান্তে কিন্তু ছড়িয়ে পড়ে। এই দুগ্ধজাত কোম্পানি এই আমুল এই পশ্চিম বাংলায় নতুন সরকার গঠন হওয়ার পর তাদের 600 কোটি টাকা বিনিয়োগে ধুলাগড়ের বুকে এই সাকরা ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতরে একটি জমির মধ্যে তারা নতুন কারখানা উদ্বোধন করবেন। এই কারখানা থেকে শুরু করে সমস্ত, আমরা জানি যেহেতু শিল্প আমাদের ভবিষ্যৎ, সেই ভবিষ্যতের পরিকল্পনা নিয়েই তারা এই বিনিয়োগ করছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে আপাতত কাজ শুরু হয়ে গেছে এবং সেই কাজ যে দ্রুত গতিতে সম্পন্ন হওয়ার চেষ্টা করছে এবং এখানে যে রাস্তা, যেখানে আগে একেবারে ধুধু করছিল মাঠ, সেই মাঠের মধ্যে একেবারে একটা কর্মযজ্ঞের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। বলতে গেলে দ্রুততর তৎপরতার মধ্যে দিয়ে কাজ সম্পন্ন করার চেষ্টা চলছে এবং এই রাস্তার কাজে এবং সম্পূর্ণ আমরা এর আগে আমরা দেখেছিলাম এখানে কোনো পাঁচিল ছিল না প্রবেশ করার জন্য। এখানে যারা আসছিলেন সাংবাদিক বন্ধুরা বা অন্যান্য ব্যক্তিত্বরা, তারা এখানে এসে দেখাশোনা করছিলেন এবং গতকাল থেকেই শুনে যাচ্ছে এখানে এই পাঁচিল গেঁথে দেওয়া হচ্ছে যাতে অন্যরকম বাইরের কোনো লোক যাতে না প্রবেশ করতে পারে, সেই নজরদারি রাখার জন্য এবং যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই অসুবিধাজনিত কারণের জন্য এখানে যারা শ্রমিকরা রয়েছেন তারা এখানে একটি অস্থায়ীভাবে একটি পাঁচিল তৈরি করার কাজ করছেন এবং কাজের সঙ্গে যারা যুক্ত তারাও কিন্তু এখানে এসে নিরীক্ষণ করার জন্য উপস্থিত হয়েছেন। আমরা কথা বলে নেব একজন এখানকার যারা কর্মী রয়েছেন তার সঙ্গে কথা বলবো। দাদা নমস্কার, দুরন্ত বার্তা নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আমি সৈকত দাস। এই যে কারখানা দীর্ঘদিন ধরে একটা সম্ভাবনার মধ্যে পড়েছিল, যেখানে হবে কিছু একটা হোক,
বাংলার বুকে কিছু একটা শিল্প হোক, যেহেতু শিল্প আমাদের ভবিষ্যৎ, কৃষি তো আমাদের রয়েছে ভিত্তি, কিন্তু সেই আপনার ভিত্তিকে কেন্দ্র করে এই শিল্প আমাদের বাংলার বুকে এতদিন যে আটকে ছিল, তারপরে শিল্প হচ্ছে। তো এখানে শিল্পর জন্য আপনারা এখানে রয়েছেন সহযোগিতা কাজের জন্য, রাস্তার কাজের জন্য, কতটা কি সুবিধা হতে পারে বা কি হচ্ছে এখানে, যদি আপনাদের বিষয়টা একটু বলেন। সুবিধা বলতে এখানে স্থানীয় বাসিন্দারা কাজ পাবে, শিক্ষিত ছেলেমেয়েরা আরও কাজ পাবে, এই এরিয়া ডেভেলপ হবে। আমরা চাইছি আরও কোম্পানি আসুক, আরও উন্নত হোক। তো এই কাজটা আপনার কতদিনে সম্পন্ন হওয়ার কথা হচ্ছে, মানে মোটামুটি? মোটামুটি আমাদের শেষের দিকে রাস্তা, আরও 2-3 দিন লাগবে, 2-3 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে রাস্তা। কবে নাগাদ এই কাজ সম্পন্ন হওয়ার পর উদ্বোধন একবারে হবে, যাকে বলে ভিত্তিপ্রস্তর স্থাপন যাকে বলে, সেটা কবে থেকে হবে? উদ্ঘাটন তো ওইটা স্যার আমরা বলতে পারি না, আমরা রাস্তা আমাদের কমপ্লিট দিয়ে, এবার উদ্ঘাটন কবে হবে ওইটা সরকার বলতে পারে। দেখছি তো আপনাদের দ্রুতগতিতার সঙ্গে আপনারা কাজ করছেন, বিভিন্ন মেশিনপত্র যন্ত্রপাতি সহ আপনারা কবে থেকে কাজ শুরু করছেন এবং কবের মধ্যে সম্পূর্ণ হবে বলে মনে হচ্ছে? আমরা 1 সপ্তাহ আগে শুরু করেছিলাম, 5 তারিখ দিয়ে আমাদের শুরু হয়েছিল, আমাদের শেষের দিকে আজকালের মধ্যে আমাদের কাজ শেষ হয়ে যাবে, আমরা হ্যান্ডওভার দিয়ে দেবো। এরপর কবে আসবে শুভেন্দু অধিকারী, অমিত শাহ, এবার কোম্পানি বলবে। মানে রাজ্যের মন্ত্রী স্তরের যারা লোক বা আপনার এখানকার যারা দায়িত্বপন্ন লোকেরা, তারা কি এসেছিলেন, পর্যবেক্ষণ করে গেছিলেন? হ্যাঁ অবশ্যই, ওরা প্রতিদিন আগে আসতো, এখানে ভিজিট করে যেত, প্রতিদিন 2-3 বার করে এসে ভিজিট করে যেত। এই ক্যান্সেল হয়ে গেছে বলে এখন ওরা আসছে না, এরপরে 1 সপ্তাহ কি 2 সপ্তাহ পরে আবার শুরু হবে আসা। এই ক্যান্সেলটা হয়েছে কি কারণে? কারণে স্যার এটা তো আমরা বলতে পারি না, আমাদের উপর লেভারে। মানে কবে থেকে এই ক্যান্সেল? মানে আমরা শুনেছিলাম যে গতকালকে, আজকেই উদ্বোধন হওয়ার একটা কথা ছিল, মানে ভূমি। আমরা শুনেছিলাম 13 তারিখে উদ্ঘাটন হবে, কিন্তু এখান থেকে যারা কোম্পানি যারা স্টাফ ওরা বলছে ক্যান্সেল হয়েছে। তারপরে ওরা এখন ফাইনাল বলতে পারছে না, 1 সপ্তাহ কি 2 সপ্তাহ পরে আবার হতে পারে। এক সপ্তাহ 2 সপ্তাহ লাগতে পারে। তো ততদিনে কি এখানে কাজ কি অবস্থায় থাকবে? মানে কি এখানে কি একদম টোটালি বন্ধ করে দেওয়া হবে? টোটাল বন্ধ হবে না, হাফ বন্ধ করা হয়েছে। অনেক লোকজন আসছে, এই জন্য আপনার হাফ পাঁচিল ডিয়াল তোলা হয়ে গেছে, রাস্তাঘাটে কমপ্লিট। এবারও ওনারা যখন আসবে আরও টুকটাক যা কাজ থাকবে আমরা কমপ্লিট করে দেবো। মানে এইটা এখনো বলতে গেলে কাজ হতে এখনো মানে মাসখানেক লেগে যেতে পারে আপনাদের মনে হচ্ছে? মাঝখানে লাগবে না স্যার, আমাদের কমপ্লিট দিকে আমরা কমপ্লিটলি হ্যান্ডওভার দিয়ে দেবো। কথা বলে নিলাম এখানকার বাসিন্দার সঙ্গে এবং এখানে রাস্তার কাজের সঙ্গে যিনি রয়েছেন দায়িত্বপূর্ণ ব্যক্তি, তার সঙ্গে আমরা কথা বলে নেব। দাদা নমস্কার, দুরন্ত বার্তা নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এই যে কাজ হচ্ছে, একটা দ্রুত গতির সঙ্গে কাজ হচ্ছে, কি বলবেন, কতদিনে এই কাজ হচ্ছে এবং কবে থেকে শুরু হয়েছে এবং কবে সম্পন্ন হবে বলে মনে হচ্ছে? আমরা শুরু করেছি 5 তারিখ থেকে। 5 তারিখ থেকে কাজ শুরু করেছি, এত দ্রুত কাজ করেছি যে সীমার ভাই। 5 তারিখ থেকে আজকে কত তারিখ হয়ে গেল? আজকে 14 তারিখ। 14 তারিখের মধ্যে আজকে পুরো কমপ্লিট হয়ে যাবে। আজকে আসার তো কথা ছিল, সেটা ক্যান্সেল হয়ে গেছে। কী কারণে সেটা তো আমরা জানি না, উপর মহলের লোকেরা জানে। পরবর্তীকালে কবে ডেট হবে সেদিনকে আবার দেখা যাবে। এই কাজটা কতদিন লাগবে তৈরি হতে, এই ফ্যাক্টরি হতে, বা এখান থেকে একদম নতুন, মানে আমরা শুনেছি যে বিনিয়োগ হয়েছে, কীরকম মানে কত কি হচ্ছে বা বিনিয়োগ বা টোটালি এই বিষয়টা নিয়ে যদি একটুখানি বলেন, আপনাদের কাছে যতটা তথ্য থাকবে। 650 কোটি বিনিয়োগ হয়েছিল এটা শুনেছিলাম। এবার পরবর্তীকালে আবার কী হবে সেটা না দিকে কত সেটা বলছেন না, কত কোটি বিনিয়োগ। 650 কোটি বিনিয়োগ হয়েছিল বলেছিল। এবার আমাদের যে শিলান্যাসটা উদ্ঘাটন করে দিয়ে গেলে কাজটা কমপ্লিট শুরু হয়ে যাবে, ফ্যাক্টরি তৈরি। তারপরে আবার কতদিন লাগে। এতে কি সুবিধা হতে পারে এখানকার যারা স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে, হাওড়া থেকে শুরু করে, সাঁকরাইলের বাসিন্দা থেকে শুরু করে, কলকাতার বাসিন্দা থেকে কতটা সুবিধা হতে পারে? আমাদের সার্বিক রাজ্যের কি উন্নতি হতে পারে যদি একটুখানি বলেন? সার্বিক রাজ্যের উন্নতি বলতে এখানে এই এত বড় একটা কোম্পানি হলে লেবার অনেক কাজ করতে পারবে, শ্রমিকরা কাজ করতে পারবে, অনেক শিক্ষিত ছেলেরা, বেকার ছেলেরা কাজে নিযুক্ত হতে পারবে, তাদের কর্ম একটা সংস্থান হবে। এই যে বিগত দিনে দেখা গেছিল অনেক কোম্পানি এখানে আসতে পারেনি বলে অভিযোগ করা হয়েছে নতুন সরকারের ইয়েতে। সেই জায়গায় নতুন সরকার আসার পর সেই কর্মসংস্থান কি বাড়বে? মানে বাংলার বুকে বাংলা ছেলেরা কি চাকরি পাবে? এরকম একটা আশঙ্কা হচ্ছে যে বাইরের লোকেরা এখানে চাকরি পাবে, বাংলার লোকেরা চাকরি পাবে না, এরকম একটা বিগত দিনে একটা সরকারের ইয়ে ছিল, পন্থা ছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাংলার ছেলেমেয়েরা চাকরি কি পাবে? আগে যে সরকার ছিল সে তো অনেক কর্মক্ষেত্র এখান থেকে দেখছি অনেক দিন ধরেই বন্ধ আছে। আমি এখানে অনেক দিন ধরেই আছি। অনেক এখানে আছে, জায়গা আছে, সেগুলো কোম্পানি আজ পর্যন্ত হতে পারেনি। বিজেপি সরকার আসার পরে সেগুলো স্টার্টিং হয়েছে।
যেটা দেখছি সেটা তো আরও অগ্রতি, মানে আরও উন্নতি হওয়ার কথা দেখছি। তো বিজেপি সরকার আসার পর থেকেই তো দেখছি সব জায়গাতে, সব যেগুলো বন্ধ হয়েছিল কলকারখানাগুলো, সেগুলো আবার নতুন করে চালু হতে শুরু করে। তাহলে বাংলার বুকে মানে বাংলার একটা ঐতিহ্য এবং বাংলার শিল্পের যে একটা রাস পড়েছিল, মানে এতদিন ধরে একটা পড়েছিল, সেইটা কি কি মনে হচ্ছে যে খুলে যাবে? হ্যাঁ, সেটা তো দেখছি খুলছে, খুলে যাবে নয়, খুলে গেছে, খুলে গেছে, সেটাই দেখছি। আরও যত উন্নতি হয়, ডেভেলপমেন্ট হয় ওয়েস্ট বেঙ্গল, সেটাই চাইবো আমরা। ছেলেরা কাজ পাক, কর্মসংস্থান হোক, এই আর কি এতে আর কি কি উন্নয়ন হতে পারে? ধরুন এই যে রাস্তাঘাট তৈরি হওয়ার পর এখানে বিভিন্ন রকম কর্মসংস্থান হবে, মানে এখানে যে ফ্যাক্টরি একটা কর্ম হবে, তাছাড়াও বাইরে বিভিন্ন দোকানপাট, সমস্ত যাবতীয় গাড়ি ঘোড়া যাতায়াতের জন্য সেই যে কতটা সুবিধা হবে যেহেতু রাস্তার কাজের সঙ্গে? গাড়ি ঘোড়া বলতে এখানেই রাস্তার কাজের সাথে গাড়ি ঘোড়া, রাস্তা যত উন্নত হবে গাড়ি ঘোড়াও তত ভালোভাবে আসতে পারবে, যেতে পারবে। কিন্তু ওই ফুড পার্কের আন্ডারের ভিতরে কোনো তো আমাদের খাবার কি ফুডের ফ্যাক্টরি এখানে নেই, থাকে না, এটার ব্যাপারে আমি জানি না, কিন্তু উন্নত তো হবেই। বাবুর সঙ্গে আমরা কথা বলে নিলাম, উনি কিন্তু এই রাস্তার কাজের সঙ্গে যুক্ত আছেন এবং দ্রুততার সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার কাজ কিন্তু খুবই ভালোভাবে স্পিডি একটা ওয়েতে এর কাজ হচ্ছে। এবং এই কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের সঙ্গে আমরা কথা বলে জেনে নিলাম যে বাংলার বুকে বিজেপি সরকার আসার পর একটি কাজের উন্নয়ন বা এই সার্বিক যে উন্নয়ন, সেই উন্নয়ন কিন্তু একেবারে দ্রুততার সঙ্গে কিন্তু আসছেন, মানে আসছে। এবং এই দেখা গেছে বিগত দিনে সরকারের আমলে এখানে কিন্তু তারা বললেন যে এখানে কোনো ফ্যাক্টরি বা কাজের সম্ভাবনা ছিল না, কিন্তু নতুন সরকার পর আসার পর সেই যে কাজের যে সম্ভাবনা সেটা কিন্তু আবার নতুনভাবে খুলে গেছে। জট ছিল, সেই জটটা কিন্তু খুলে গেছে। এবং আমরা আগে যখন কথা বলবো এখানকারই যারা স্থানীয় রয়েছেন, দাদা নমস্কার, দুরন্ত বার্তা নিউজ চ্যানেলে স্বাগত জানাই। এই যে কাজ, এই যে কাজের জমির জন্য যে জায়গাটা বন্টন করা আছে, কত জায়গা? এটা 55 বিঘে জায়গা, আমার নিজস্ব আছে এখানে 7 বিঘা। 7 বিঘা জমি, হ্যাঁ, ধান জমি ছিল, ধান জমি আর বড় জায়গা ছিল 7 বিঘে আমাদের। এই 7 বিঘে জমি আপনার কাছ থেকে পয়সা দিয়ে দিয়েছে সরকারকে, কত টাকা? 93,000 টাকাটা দিয়েছে। 93,000 টাকা করে কাটা দিয়েছে। তো আপনার মানে সমস্ত সম্পূর্ণ হয়ে না, 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 কোনো অসুবিধা না, হয়নি? না, না। এরকম জমি জবরদখল করা, যেরকম টাটা একটা ফ্যাক্টরি গঠন করার কথা ছিল, সেই ফ্যাক্টরি জবরদখল কোনো হয়নি, কোনো হয়নি, সব মিলিয়ে দিয়েছে ডিএমটা। কোনো রকম না, না, না। আপনার নামটা একটু বলুন। আমার নাম হচ্ছে মানব কোদালি, আমার এইখানেই বাড়ি, এইখানে ওই সামনে ওই বাড়িটা আছে। তো আমরা কথা বলে নিলাম যে এখানকার কতটা জমির মধ্যে কাজ হচ্ছে এটা এবং 55 বিঘা জায়গা। 55 বিঘা জমির মধ্যে এই আমুলের এই ফ্যাক্টরিটি, দুগ্ধজাত কোম্পানি এখানে আসছে প্রকল্প নিয়ে এবং দ্রুততার সঙ্গে কাজ হবে। এবং আর কিছুদিনের মধ্যেই কিন্তু আমরা দেখতে পাবো এই ফ্যাক্টরি কিন্তু তৈরি হয়ে যাবে। এবং এখানকার যারা মানে কর্তৃপক্ষ তারাও কিন্তু এসে উপস্থিত হচ্ছেন একের পর এক। দেখতে পাচ্ছি যে তারাও এখানে আসছেন এবং এই কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা এসে এখানে মানে জায়গাটার পরিদর্শন করে যাচ্ছেন। দেখতেই পাচ্ছি যে দ্রুততার সঙ্গে কাজ হচ্ছে। এখানে এখনো পর্যন্ত বাইরের লোককে কোনো রকম প্রবেশাধিকার তাদের নেই, সেই কারণে আমরা ভেতরে যেতে পারছি না। কিন্তু আমরা বাইরে থেকে আপনাদেরকে সমস্ত তথ্য আপনাদেরকে যতটা পারছি তুলে ধরছি। আমরা দেখতে পাচ্ছি যে জেসিবি দিয়ে এখানে যে রাস্তার কাজ একেবারে দ্রুততার সঙ্গে হচ্ছে। এই রাস্তা দিয়েই কিন্তু আমুল ফ্যাক্টরি যে রাস্তা, আমুল ফ্যাক্টরি যে হচ্ছে সেই এই রাস্তা ধরেই কিন্তু সমস্ত গাড়ি যাতায়াত করবে। এবং এখানেই কিছুদিনের মধ্যেই ফ্যাক্টরি উদ্বোধন করতে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে সমস্ত মন্ত্রিত্ব তারা কিন্তু এই রাস্তা ধরেই আসবেন। সেই কারণে এই রাস্তাকে একেবারে সুন্দরভাবে মানে একদম নতুন করে রাস্তা সারানো হচ্ছে যাতে কোনো রকম অসুবিধা না হয়। সমস্ত গাড়ি, প্রশাসনের গাড়ি থেকে শুরু করে মন্ত্রী মহলের গাড়িতে কোনো রকম অসুবিধা যাতে না হয়, এই একেবারে সেই দ্রুততার সঙ্গে সেই কাজ সম্পন্ন হচ্ছে। এবং শক্তপোক্তভাবে কাজকে তৈরি করার জন্য যেভাবে রাস্তা, কনক্রিটের রাস্তা থেকে ঢালাই রাস্তা তৈরি করার কাজও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেখানে জেসিবি দিয়ে একেবারে যাতে জল যাতে না জমে সেই দিকে কাজ হচ্ছে। একেবারে দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরেই কিন্তু সেই ফ্যাক্টরির যারা কর্মী তারা কিন্তু আসা যাওয়া করবে। এবং যে মানে আমরা যেহেতু জানতে পারলাম যে কিছু প্রতিকূল অবস্থার কারণে এখনো পর্যন্ত ফ্যাক্টরি উদ্বোধনের কাজ হওয়া সম্ভব না। আমরা জানতাম যে আজকে কাজ হবার উদ্বোধন হওয়ার কথা ছিল 14 তারিখ, সেখানে দেখলাম 13 তারিখে হওয়ার কথা ছিল, সেখানে দেখলাম 13 তারিখে উদ্বোধন হয়নি, ভিত্তিপ্রস্তরের কাজ হয়নি। এবং
সেই জায়গা থেকে দাঁড়িয়ে দ্রুততার সঙ্গে কাজ হওয়ার সম্ভাবনা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই রাস্তা দিয়ে সমস্ত গাড়ি যাতায়াত করছে। কনস্ট্রাকশনের কাজ মানে কোন কারখানার তরফ থেকে বা কোন ওইসব কিছু এখনো আমাদের কাছে কোনো ইনফরমেশন আছে। মানে এটা আজকে তো হবার কথা। হ্যাঁ হ্যাঁ তারা কিন্তু আসা যা করছে আমরা দেখতে পেলাম। তারা এসে বললেন যে আমরা কিছু বলতে পারবো না, তারা কিছু জানাতে পারবেন না, কারণ এটা এখন একেবারে কনফিডেন্সিয়াল ম্যাটার। এই কাজটাকে ঠিক হয়ে যাতে কোনো রকম অসুবিধা যাতে না হয়, কোনো প্রভাবশালী ব্যক্তি যাতে না প্রবেশ করতে পারে সেই দিকে নজর দিয়ে এখানে কিন্তু প্রশাসনের পক্ষ থেকেও সেই নজরদারি রাখা হচ্ছে এবং যাতে কোনো অসুবিধা না হয় সেদিকেও যে এই রাস্তার কাজের সঙ্গে অন্যান্য যে যা পরিস্থিতি যে কাজে রয়েছে সেদিকে লক্ষ্য করেই কাজ হচ্ছে। যেমনটি বললাম আপনাকে, যেরকম কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, আর সেই ভবিষ্যতের লক্ষ্যে আমাদের পশ্চিম বাংলায় কাজ শুরু হয়ে গেছে দ্রুততার সঙ্গে। সেই দ্রুত কাজের মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি এই আমুল ফ্যাক্টরি যেখানে হবে, সেই আমুল কারখানা কাজের জন্য যে রাস্তা তৈরি হওয়ার কাজ সেদিকে কিন্তু আমরা লক্ষ্য দিচ্ছি। এখানে দ্রুততার সঙ্গে কিন্তু কাজ হচ্ছে, শ্রমিকরা কিন্তু এসে উপস্থিত হচ্ছে এবং খুব শীঘ্রই এখানে কাজ সম্পন্ন হবে বলে তারা কিন্তু দ্রুততার সঙ্গে কাজ করছে। একদম সকাল বিকাল তারা কিন্তু মানে দুটো শিফটের মাধ্যম দিয়ে তারা কাজ করছেন এবং দেখতে পাচ্ছি এখানে জেসিবি দিয়ে রাস্তার কাজ হচ্ছে, যেমন রাস্তার রোলার রয়েছে এবং দেখতে পাচ্ছি ইট দিয়ে পাতা রাস্তা তৈরি হচ্ছে এবং যতটা সম্ভব দ্রুততার সঙ্গে, যেহেতু এখানে বড় বড় গাড়ি আসবে, হাইড্রোলার আসবে এবং সেই সমস্ত গাড়ি কারখানা যারা মালপত্র নিয়ে আসবে, যাতে রাস্তায় কোনো রকম অসুবিধা না হয়, রাস্তার জন্য যাতে কোনো গাড়ি যাতে অসুবিধায় না পড়ে। যেহেতু এখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেখানে আসবেন এবং সাথে সাথে সমস্ত মন্ত্রীমহল সমস্ত আসবে, সেই কারণে রাস্তার কাজ কিন্তু দ্রুততার সঙ্গে তৈরি হওয়ার কাজ তৈরি হচ্ছে। যেহেতু কাজ ঠিক মতন হয়নি এখনো পর্যন্ত, অনেক রকম প্রতিকূলতা রয়েছে বলে সেই কারণে এখনো বোধহয় এই উদ্বোধন যাতে কারখানা যে উদ্বোধনের কাজ সেই দিকে মানে একেবারে তাড়াহুড়ো করে কাজ হওয়ার চেষ্টা করছে, যাতে এখানে ফ্যাক্টরি উদ্বোধন হওয়ার যাতে কোনো রকম প্রতিকূল পরিস্থিতি যাতে না তৈরি হয় সেই দিকে নজর দিয়ে এখানে কারখানার রাস্তার যে কাজ মানে তাড়াতাড়ি কাজ করানো হচ্ছে এবং কিছুদিনের মধ্যেই সেখানে কাজ, এই কারখানার যে শিলান্যাস অথবা ভিত্তিপ্রস্তর স্থাপন সেই কাজ কিন্তু হবে, ভূমি পুজো হবে, যেখানে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে করে বাংলার আপনার পশ্চিমবাংলার যিনি মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী এবং সাথে সাথে সমস্ত মন্ত্রী দপ্তর, নগরোন্নয়ন দপ্তর থেকে শুরু করে সমস্ত দপ্তরের মন্ত্রী মহল কিন্তু আসবেন, তা এসে পর্যবেক্ষণ করে যাবেন। তারপরেই কিন্তু অমিত শাহ এসে কিন্তু এই ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন। সাথে সাথে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জিও কিন্তু এখানে উপস্থিত হয়ে সেই মন্দির, সেই আপনার এই ভূমি প্রস্তুর যে কাজ সেই কাজ কিন্তু তৈরি করবেন, উদ্বোধন করবেন এই কারখানা এবং তাড়াতাড়ির সাথে এখানে দ্রুততার সঙ্গে কাজ হচ্ছে। আমরা দেখতেই পাচ্ছি রাস্তার কাজের জন্য একাধিক মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছে, একাধিক শ্রমিক কিন্তু এখানে নিয়োগ করা হয়েছে। আমরা কিছু শ্রমিকের সঙ্গে কথা বলার চেষ্টা করব। দাদা, আপনারা এখানে কাজ করছেন, কবে থেকে কাজ করছেন? অনেকদিন হয় তো, এক সপ্তাহ। এক সপ্তাহ ধরে কাজ করছেন, মানে তাড়াতাড়ি কোনো কাজ হচ্ছে তাই তো? নিষেধ ভাই, খুব তাড়াতাড়ি দূরত্ব খুব কাজ হচ্ছে, খুব স্পিডে কাজ হচ্ছে, কাজ বন্ধ নাই। কাজ বন্ধ নেই। আচ্ছা, মানে এটা কিসের জন্য কাজটা হচ্ছে? এই সব আমল ফ্যাক্টরি, সব গাড়ি ফ্যাক্টরি হবে বলে, গাড়ি মারি অসুবিধা, কাদা মাদা। কাদা যাতে না যাবে, বড় বড় গাড়ি আসবে সেই কারণে হ্যাঁ, রাস্তা তৈরি হচ্ছে। এতদিন কি এখানে কোনো গাড়ির মানে কাজ ফাজ হচ্ছিল? এর আগে তো আমি আসিনি, দেখিনি, এরা পুরাতন লোক, এদের আচ্ছা আচ্ছা। ভাই, এখানে এর আগে কোনো কাজ হয়েছিল? এর আগে কাজ হতো, ওই কাদা জমে থাকতো, এমনি কোনো রকম দিয়ে রাস্তা ঠিকঠাক হতো, এবার পুরো ভালোভাবে ঠিকঠাকটা হলো। বাংলার বুকে কাজ হতো না, অনেকে কাজ পেতেন না, সেই জায়গা থেকে কি মনে হচ্ছে যে কাজের সম্ভাবনার দ্বার খুলে গেল? মনে তো হচ্ছে, এখনো কাজ তো চলছে ভালোই, অনেক শ্রমিকই কাজ করছে, দেখছি কাজ ভালোই চলছে। আমি এলাম হালি হলো, আমার বেশি দিন আসা হয়নি, তবে 5 দিন মতন হবে। কোথা থেকে আসা হচ্ছে? আমি এসেছি মুর্শিদাবাদ থেকে। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে শ্রমিকরা এসেছেন, এসে কিন্তু কাজ করছেন এবং দ্রুততার সঙ্গে কাজ সম্পন্ন করার তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন, যাতে এই যে ফ্যাক্টরির কাজ, এই আমুল ফ্যাক্টরির কাজেতে কোনো রকম অসুবিধা না হয়। রাস্তা এখন বুঝতে পারছেন বর্ষা আসন্ন, সেই বর্ষার কালের জন্য যাতে জল না জমে, সেই রাস্তার যাতে জল জমে এখানে গাড়ি ঘোড়া
যাতায়াতে যাতে কোনো অসুবিধা না হয় সেই দিকে লক্ষ্য রেখে দ্রুততার সঙ্গে রাস্তা সম্পন্নের কাজের দিকে কিন্তু মনোযোগ করছেন রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ সরকার কিন্তু নতুন যে উন্নয়নের যে 600 কোটি টাকার অধিক যে বিনিয়োগ করে যে আমুল ফ্যাক্টরি যে উদ্বোধন কাজ শুরু হয়ে গেছে এবং সেই দ্বার খুলে যাওয়ার একটা সম্ভাবনা যখনই দেখা গেছে তখনই কিন্তু এলাকার মানুষের একটা অন্যরকম পরিস্থিতি বা তাদের কাজের আশা এবং তাদের যে ভবিষ্যতের যে একটা পরিকল্পনা ছিল সেই ভবিষ্যতের দিকে লক্ষ্য রেখে, যেহেতু আপনাদেরকে আগেই বললাম যে শিল্প আমাদের একরকম বলতে গেলে ভবিষ্যৎ, সেই ভবিষ্যতের লক্ষ্যেই কিন্তু মানুষ ছাড়া দিয়ে তারা এখানে দ্রুততার সঙ্গে কাজের দিকে মনোযোগ করেছেন। বাংলার বুকে কাজের একটা দ্বার খুলে যাচ্ছে, এই নিয়ে কিন্তু আমরা চারিদিকে আমরা দেখতে পাচ্ছি সেই দিকে মানুষের একটা রায়, মানুষের যে যে ভালোবাসা বা আপনার মানসিক যে একটা চিন্তা ভাবনা ছিল সেই জায়গা থেকে আরও উন্নতর হয়ে গেছে এবং তাদের মানসিক একটা অন্যরকম যে একটা পরিস্থিতি ছিল সেই জায়গা থেকে তারা কাটিয়ে তারা একটা নতুন জায়গায় নতুন লক্ষ্যের দিকে তারা এগিয়ে চলছেন। ধুলোগড় থেকে সৈকত দাসের রিপোর্ট, দুরন্ত বার্তা।